আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর 1.2 এর 6 দাগ থেকে শুরু করব। তো অঙ্কগুলো অনেক সহজ আছে এখানে। আগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে। 6 দাগে দিয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা ভাড়া লাগে। দূরত্ব কত আমাদের জানার প্রয়োজন নেই, এখানে একই দূরত্ব যেতে একবার 4 টাকা লাগতো আগে, এখন লাগছে 6 টাকা ভাড়া। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে, মানে এখানে 4 টাকাতে বেড়েছে কিন্তু অ্যাকচুয়ালি 2 টাকা। তাহলে 100 টাকাতে কত ঐকিক নিয়ম করে আমরা বার করে নেব, খুব সহজ আছে। তাহলে আমরা লিখব যে আগে ভাড়া ছিল 4 টাকা, এখন ভাড়া 6 টাকা। অতএব ভাড়া বেড়েছে 6 - 4 সমান 2 টাকা। তাহলে 2 টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে। কত টাকা ছিল প্রথমে? 4 টাকা ছিল, বেড়েছে 2 টাকা। তাহলে 100 টাকায় কত? এটা হচ্ছে আমাদের শতকরা। তাহলে 4 টাকাতে বৃদ্ধি পায় 2 টাকা, 1 টাকাতে বৃদ্ধি পায় তাহলে 2/4 টাকা। তাহলে 100 টাকাতে বৃদ্ধি পায় 2 × 100/4। তাহলে কাটাকাটি করলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 50 = 100 সমান 50%। তো এই জায়গাটা আমরা 50% লিখবো না, যেহেতু আমরা টাকা লিখছি এখানে টাকাই লিখব। তাহলে আমরা উত্তরটা লিখব অতএব শতকরা বা অতএব ভাড়া বেড়েছে, ভাড়া বৃদ্ধি পেয়েছে 50%, কারণ 100 টাকায় বার করেছি 50%। বা লিখতে পারো শতকরা 50 ভাড়া বৃদ্ধি পেয়েছে। মানে আমরা যখন 50% লিখছি তখন শতকরা লিখছি না, আর যখন শতকরা লিখবো তখন এই পার্সেন্টের চিহ্নটা দেব না। এবার 7-এরটা দিয়েছে যে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 50 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? তাহলে এটা পুরো আগের অঙ্কটারই মতো, এখানে পরিমাণের আমার প্রয়োজন নেই। আমি 125 টাকায় খরচ করতাম চিনিতে, সেখানে 150 টাকা খরচ করছি। তার মানে বেড়েছে কত? 150 থেকে 125 বাদ দিলে 25 থাকে। তাহলে 125 টাকাতে বেড়েছে 25, তাহলে 100তে কত? সেটাই হচ্ছে আমাদের শতকরা। তাহলে আগে চিনি কিনতাম 125 টাকার, এখন চিনি কিনি 150 টাকার। তাহলে অতএব চিনির দাম বৃদ্ধি পেয়েছে 125 টাকাতে বৃদ্ধি পেয়েছে সমান 150 - 125 সমান 25 টাকা। এবার আমরা ঐকিক নিয়মে করব যে 125 টাকাতে বৃদ্ধি পেয়েছে 25 টাকা, এত টাকাতে বৃদ্ধি পেয়েছে 25 টাকা, 1 টাকাতে বৃদ্ধি পেয়েছে 25/125। ঐকিক নিয়ম তোমরা জানো। এবার শতকরা চেয়েছে, মানে 100 টাকাতে বৃদ্ধি পেয়েছে, তাহলে 125 গুণ 100 25 গুণ 100/125। এটা কাটাকাটি করলে 25 × 1 = 25, 5 × 25 = 125,
5 একে 5, এখানে 5 দিয়ে 10 শূন্য, মানে 20 টাকা। তাহলে 100 টাকাতে কত পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 20 টাকা, তার মানে 20% বেড়েছে। অতএব চিনির দাম 20% বেড়েছে। আচ্ছা, এবার 8এরটা দিয়েছে যে রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে হিসেব করি। তাহলে এখানে দুটো জিনিস আছে। তাহলে আমরা প্রথমে দেখছি যে রেজিনা একদিনে 90টি করে, শেফালি করে 65টা। তাহলে একদিনে শেফালি কতটা কম করে পাচ্ছি বা রেজিনা কতটা বেশি করে পাচ্ছি। এবার যখন দুটো উল্টো ধরবো তখন হিসেবটা একটু আলাদা হবে। দেখো, তাহলে প্রথমেই আমরা লিখব যে রেজিনা একদিনে শেফালির চেয়ে শেফালির থেকে বেশি করে কতগুলো না 90টি মাইনাস 65, এতটি অঙ্ক। তাহলে 90 থেকে 65 বাদ দিলে এখানে 25টি অঙ্ক বেশি করে। তা এইটাকে আমরা এবার ঐকিক নিয়মে করব। তাহলে 65টা বেশি অঙ্ক করে, মানে এখানে যেহেতু বলেছে যে শেফালির থেকে কত বেশি করে, শেফালি কটা করেছে 65টা, তার থেকে কটা বেশি করেছে রেজিনা 25টা, তার মানে এই 65তে বেশি করে 25টা। তাহলে রেজিনা 65টিতে বেশি করে 25টি। তাহলে একটি অঙ্কতে বেশি করে 25/65, আর শতকরা চেয়েছে 100টিতে বেশি করে 25 × 100/65। 5 দিয়ে কাটলে দেখো 5 5 25, 5 13 65, তাহলে 500 বাই, মানে 100 গুণ 5 500/13। এটাকে পূর্ণ করলে সমান হয় 38 পূর্ণ 7-13, মানে 13 দিয়ে এটাকে ভাগ করলে হবে এত। তাহলে শতকরা কত করেছে না 38 পূর্ণ 7-13 অংশ বেশি করেছে, মানে রেজিনা শেফালির চেয়ে বেশি অঙ্ক করেছে। তাহলে এখানে লিখে নিই প্রথম উত্তরটা। অতএব রেজিনা শেফালির থেকে শতকরা 38 পূর্ণ 7-13 বেশি করে। তাহলে এইটা হলো রেজিনা কতটা বেশি করে। এবার শেফালি কত কম করে না 90টাতে কম করছে কিন্তু 25টা, কারণ রেজিনা 90টা করলে শেফালি 65টা করে, তার মানে শেফালি এই 90টাতে কম করছে 25টা। তাহলে 100টাতে কত? তাহলে এবার শেফালি 90টিতে কম করে 25টি, তাহলে একটিতে কম করে 25/90টি, আর 100টিতে কম করে 25 × 100/90। এখানে 0 0 কাটে, আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে হচ্ছে 25 × 250/9। এখানে 250কে 9, এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে হচ্ছে 27 পূর্ণ 7-9 এত পার্সেন্ট, কারণ 100তে বলে লিখে দিলাম এত পার্সেন্ট। তাহলে অতএব শেফালি রেজিনার থেকে 27 পূর্ণ 7-9%
কম অঙ্ক করে। তাহলে এটা হলো উত্তর। এবার 9টা দেখো, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করি। তাহলে মাসিক আয় মানে মোট অংশ, এক অংশ যেটা, আর সুহাসবাবু মাসিক আয়ের এত অংশ খরচ করেন, তাহলে এই অংশটাই কিন্তু এইটা, মানে এটাকে পূর্ণ আমরা ভাঙিয়ে নেব, হলে যেটা হবে সেটা সমান এটা লিখব, এবং 1%, এক অংশ সমান কত সেটা লিখব। আর এখানে যেহেতু পার্সেন্টেজে আছে, আরেকটা কথা বলে দিই, এখানে যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে 66.23%, তাহলে মাসিক আয় এক অংশ যেটাকে আমরা বলি সেটাই কিন্তু 100%। এক অংশ মানেই 100%, তার মানে এই পার্সেন্টেজ সমান এইটা। তাহলে 100% কত সেটা আমরা ঐকিক নিয়মে বার করব। তাহলে সুহাসবাবুর মাসিক আয় সমান 100%, সুহাসবাবুর মাসিক খরচ সমান 66.23%, সমান এটা পূর্ণ করলে হচ্ছে 200/3%। এটা হচ্ছে মাসিক খরচ, আর এইটা সমান দেওয়া আছে 3,250। তাহলে অতএব 200/3% ইজিক্যাল টু 3250, এত টাকা। তাহলে 1% ইজিক্যাল টু এইটা বাই এটা, মানে 3250/200। এবার এটা ভাগ করলে 3টা কোথায় যাবে, উপরে উঠে যাবে, একবারে করে দিলাম। মানে এইটা বাই যখন 200/3 হবে, সেটা যখন আমরা ভাগটাকে গুণ করে কাটাকাটি করবো, 3টা উপরে যাবে। এবার আমাদের চেয়েছে কত, 100%, মানে সুহাসবাবুর আয়টা কত সেটা চেয়েছে। তাহলে 3250 গুণ 3 গুণ 100/200, এখানে একটা শূন্য, এখানে আর একটা শূন্য, 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে 2 দিয়ে পুরোটা কেটে দাও। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 1 আর 2 12, 6 দুগুণে 12, এখানে 4 আছে, 2 2 4, 1 0 10, 2 5 10। তো তোমরা এখানে ডাইরেক্ট এইভাবে ভাগ করতে পারো, অথবা রাপে ভাগ করে নিয়ে বসিয়ে দিতে পারো। তাহলে সমান হচ্ছে 1625 ইন্টু 3, এত টাকা। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 3 5 15, 5 হাতে 1, 3 2 6 1 7, 3 6 18, 8 হাতে 1, 3 1 3 আর 1 4, মানে 4875 টাকা। তাহলে অতএব সুহাসবাবুর মাসিক আয় $4875 টাকা। তো এবার 10এরটা দেখো, বলছে নিচের মোট ছোট্ট ছকগুলির 10% ঘরে লাল রং, 40% ঘরে হলুদ রং দিই। তাহলে এখানে যে ছকটা দেওয়া আছে সেখানে কতগুলো ঘর আছে আমরা দেখে নেব। 1 2 3 4 5, 1 2 3 4, মানে 4 5 20খানা ঘর আছে। এই 20খানা ঘরের 10% মানে কতগুলো ঘর বার করতে হবে, আর 20খানা ঘরের 40% মানে কতগুলো ঘর বার করতে হবে, সেগুলোকে আমাদের রং করতে হবে। তো এই ছকটাতে আমরা রং করব। তো এখানে কি দিয়েছে না, মোট ঘর আছে 20টি। তাহলে 20টি ঘরের 10% ইজিক্যাল টু 20 গুণ 10/100। এটা জানো, 10% মানে 10/100। তাহলে 0 0 0 0, অর্থাৎ 2টি ঘর আমাদেরকে এখানে রং করতে হবে, এবং সেটা লাল রং করতে হবে। তাহলে আমরা প্রথম দুটো ঘর আমরা লাল করে দিচ্ছি, এইভাবে আমরা লাল রং করে দিলাম।
এইভাবে তোমরা লাল রং করে দেবে। মোটামুটি একটা করলেই হবে। এটা হলো 20% মানে 10% মানে কতগুলো ঘর সেটা হলো। এবার বলেছে 40%, তাহলে 20টি ঘরের 40% ইজিক্যাল টু 20 গুণ 40/100। 1 2 3 4 মানে নিচে দুটো উপরে দুটো, 4 2 8। তাহলে 8টি ঘরে আমরা কি করব, লাল রং করব। তাহলে হলুদ রং করব। তাহলে 8টি রং আমরা বেছে নিচ্ছি। ধরো এই রংটা, এই ঘরটা, এই একটা, এই দুটো, এই 3 4 5 6 7 8। তাহলে 8টি ঘর হয়ে গেল। তাহলে এইখানে একটা জিনিস তোমরা মিলিয়ে নেবে, মোট ঘর মানে 100%, মানে সেখানে 20টা ঘর, এখানে 10% আর 40%, মোট হলো 50%, মানে তার অর্ধেক, মানে 10টি ঘর হওয়ার কথা। এখানে হয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 50% ঠিকই আমরা করেছি। তাহলে এটাই হলো অ্যান্সার, এবং এইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, এই চ্যাপ্টারটাও শেষ হলো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।